আমরা নজর রাখবো সোনারপুরের জামাল সর্দার, যার রাজার মতন মেজাজ, সেই সোনারপুরের জামাল সর্দার প্রকাশ্যে এসছে বা তার বিলাসবহুল জীবন। প্রাসাদের মতো বাড়িতে শখের ঘোড়া, ঘোড়ার দেখভালে 10,000 কর্মী। রাজার হালে জীবন জামালের। বিরাট অট্টালিকার ছবি আপনাদেরকে দেখালাম। সোনারপুরের জামাল সর্দার, দেখুন অট্টালিকা, দেখুন রাজার মেজাজ। সুইমিং পুল রয়েছে বাড়িতে এবং সেই সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। সোনারপুরের জামাল সর্দার বিলাসবহুল জীবন প্রকাশ্যে এসছে। সুইমিং পুলের ছবি আপনারা দেখছেন, যে সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। বিরাট অট্টালিকার ছবি আপনাদেরকে দেখালাম এবং শখের ঘোড়াও রয়েছে বাড়িতে। আর এই শখের ঘোড়াকে দেখভাল করতে 10,000 টাকার কর্মী রাখা হয়েছে। আর পুরো অট্টালিকা, প্রাসাদোপম বাড়ি, সিসি ক্যামেরায় মোড়া, সুইমিং পুলে কচ্ছপ। সোনারপুরে জামালের বিলাসবহুল জীবন প্রকাশ্যে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের থেকে একবার জানার চেষ্টা করব, অর্পণ, যে ছবি আমরা দেখলাম, প্রাসাদোপম বাড়ি, সেখানে রয়েছে সুইমিং পুল, সেখানে কচ্ছপ, শখের ঘোড়া, রাজার মেজাজ। রাজার এই মেজাজের নেপথ্যে কারণ, অর্থাৎ অর্থ উপার্জনের মাধ্যম কি ছিল? দেখো, এই যে জামাল সর্দার, তার প্রথম জীবন মুহুরিগিরি করতেন তিনি। থানার বিভিন্ন কেসে তিনি লিখে দিতেন। তারপরে ধীরে ধীরে বিএলআরও অফিস এবং তারপরে কোর্ট, বারুইপুর আদালতে তার যাতায়াত ছিল। এবং এই করতে করতে সে জমির ব্যবসা শুরু করেন। যেসব জমির কাগজের সমস্যা রয়েছে, সে বিএলআরওর সঙ্গে কথা বলে সেই জমি বিক্রি করে দিতেন। এরপরে যেটা দেখা গেছে, ধীরে ধীরে এই জামালের যে প্রভাব, সেই প্রভাব বিস্তার হতে থাকে। এই প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের শেষ কথা বলবে জামাল, এবং এই জামালের কথাই এলাকার মানুষজন চলতে হতো। কারণ জামালের একটি বাহিনী তৈরি করে ফেলেছিলেন। সেই বাহিনী গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয়, যদি কাউকে ডাক করা হয়, যদি না আসে, তাহলে তাকে জোর করে তুলে আনা হতো। এমনই অভিযোগ করেছেন এলাকার এই মহিলারা। তাদেরকে সালিশি সভায় ডেকে এনে তাদের নিদান দেওয়া হতো। সেই নিদান না মানলে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে সোনারপুর থানায়। পরবর্তীকালে আরও একটি অভিযোগ এসছে, দাম্পত্য কলহ মেটাতে সে জামাল তার বাহিনী গিয়ে তার স্বামীকে তুলে এনেছে। পরবর্তীকালে সেই স্বামীকে বাঁচাতে জামালের পায়ে পর্যন্ত ধরেছেন, কিন্তু রেয়াত করেনি জামাল। সেই মহিলাকেও মারধর করা হয়। অর্পণ, সেই প্রসঙ্গে তো আমরা আসবই, কিন্তু তার আগে আমাদের দর্শকদের আমরা দেখাচ্ছি জামালের সেই বিলাসবহুল জীবনের ছবি। সোনারপুরের অট্টালিকার ছবিটা আপনারা দেখুন। সোনারপুর জামাল সর্দারের এই অট্টালিকা, প্রাসাদের মতো বাড়ি, আর সেই প্রাসাদের মতন বাড়িতে শখের ঘোড়া রাখতেন তিনি। আর জানেন, ঘোড়ার দেখভালের জন্য 10,000 কর্মী থাকতো। শুধু এখানেই শেষ নয়, জামালের বাড়ির কাছে 6 জন কর্মীও নিযুক্ত রয়েছে। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম, আমি বাড়ি চলে যেতাম। হ্যাঁ, কালকের একটু। হ্যাঁ, 2 মাস মাইনে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতর আর কি কি আছে? আমি অত করে রাখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। সোনারপুরের এই জামালের তো অট্টালিকা আপনাদেরকে দেখালাম, তার বিলাসবহুল জীবনের ছবি আপনাদের দেখালাম। এবার আপনাদের জানাবো যে জামালের বাড়ি, সেটা যেন বিচারালয়। কেন বলছি জানেন? কারণ সেই বাড়ির মধ্যেই তো জমি দখল থেকে পারিবারিক বিবাদের মীমাংসা হতো। মুহুরি জামাল পরিণত হয় একজন বিচারকে নাকি। কারণ সোনারপুরে নির্যাতনে এখনো অধরাই জামাল সর্দার, কিন্তু সোনারপুরে জামালের বাড়িতেই তো চলতো বিচার। প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণের থেকে আবারও জানার চেষ্টা করব।
অর্পণ, আমরা তো দেখলাম সেই বিলাসবহুল জীবনের ছবি, আমরা দেখলাম অট্টালিকার ছবি, দেখলাম কচ্ছপ ঘোড়া সবই তো দেখলাম, কিন্তু এই যে বাড়ি, এই যে অট্টালিকা যার মধ্যে মীমাংসা চলতো, যে ঘর তিনি বিচারালয় বানিয়েছিলেন, তিনি কিভাবে বিচারকে পরিণত হলেন মুহুরী থেকে? দেখো, এলাকার মানুষের আস্থা অর্জন করেছিলেন, কোনো সময় বল প্রয়োগ করে এবং কোনো সময় মানুষকে গিয়ে সেখান থেকে তার বাহিনী পাঠিয়ে তাকে তুলে এনে এই বাড়ির মধ্যেই তুমি দেখতেই পাচ্ছ যে চারিদিকে দেওয়াল এবং সিসি ক্যামেরায় মোড়া পুরো এই বাড়ি। সেই বাড়ির মধ্যে একটি বসার জায়গা করা হয়েছিল, সেখানে একটি শিকল রাখা ছিল, বাঁশের ছোট ছোট লাঠি দেখা গিয়েছে, সেখানে তারা বসিয়ে এই মুহুরী জামাল তিনি বিচারকের আসনে বসতেন এবং বিচার করতেন। তার নিদান মানতে বাধ্য হতেন এলাকার মানুষজন। এমনই তথ্য উঠে আসছে এলাকার মানুষজন, তারা যেটা অভিযোগ করছেন যে প্রতিদিনই 1 থেকে 2টো সালিশি সভা বসত এই বাড়িতে, এবং সেই বাড়ির মধ্যে উঁচু পাঁচিলে ঘেরা বাড়ি, এবং মানুষজন সেখানে এসে তাদের সমস্যার কথা জানাতেন। কোনো এক পক্ষ সমস্যার কথা জানালে অন্য পক্ষকে তুলে আনার দায়িত্ব থাকতো এই জামাল এবং জামালের যারা সাকরেদ ছিলেন, যারা এই বাড়িতে থাকতেন, তারা গিয়ে তুলে আনতেন, এবং এই মুহুরী জামাল তখন হয়ে যেতেন বিচারক। আর তার কথা শুনেই এলাকার মানুষকে চলতে হতো, না চললেই চলতো অকথ্য অত্যাচার, তার উপরে শারীরিক নির্যাতন, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। এই যে প্রাসাদ সমন বাড়ি, অর্পণ, বোঝাই যাচ্ছে সোনারপুরে নির্যাতনে আপনাদের জানিয়ে রাখি এখনো অধরা জামাল সর্দার। অন্যদিকে পুলিশের জালে মজিদ ও অরবিন্দ নামের 2 জন। মজিদের স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও, ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। যে চাবুকের বাড়ি মেরেছে হেন তেন সব কিছু নাই, সব মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও পাড়ার লোকের কিছু লোকের, বিজেপির লোকেদের কথা শুনে ও সেই নানান কেসে ফাঁসিয়ে দিল জামালদাকে, আর তার সাথে সাথে যারা কাজ করে তাদেরও নাম দিয়ে দিল মিথ্যে করে। আপনাদের জানিয়ে রাখি সোনারপুরের সালিশিতে মহিলাকে নির্যাতনের অভিযোগে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন 2 জন। 2 জনকে আজ বারুইপুর আদালতে পেশ করবে পুলিশ। যদিও মূল অভিযুক্ত জামাল উদ্দিন এখনো অধরা। আমরা জানি যে তৃণমূল কর্মী জামাল উদ্দিনের বাড়িতেই সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারধরের অভিযোগ সামনে উঠে আসে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণের থেকে জানার চেষ্টা করব। অর্পণ, যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা এবং কোথা থেকে পুলিশ গ্রেফতার করলো? দেখো, জামালের বাড়ি থেকে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়, এবং পুলিশ সূত্রে যেটা খবর, যাদের বিরুদ্ধে মহিলা অভিযোগ করেছিলেন শিকল বেঁধে তাকে মারধরের ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার মধ্যে এই 2 জন রয়েছেন যাদেরকে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। প্রথমে 3 জনকে আটক করা হয়, জামালের বাড়ির থেকেই তাদেরকে আটক করা হয়। তারপর এফআইআর নেম যে 2 জনের নামে তাদের অভিযোগ জমা হয়েছিল, সেই 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। বাকি অধরা রয়েছে জামাল সহ আরও 1 জন, তাদের খোঁজে তল্লাশি চলছে, এবং এই ধৃত 2 জনকে বারুইপুর মহকুমা আদালতে আজই পাঠানো হয়েছে। এবং এর পাশাপাশি যে 2 জন গ্রেপ্তার হয়েছে তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন, জামালের এখানে কর্মরত ছিলেন তিনি, মাসিক বেতনে তারা কাজ করতেন বাড়িতে, আর অন্যান্য সময় জামালের হুকুম তামিল করতে হতো যারা এই বাড়িতে কাজ করতেন। এবং ধৃত 2 জনকে বারুইপুর আদালতে আজ পেশ করা হবে। আপনাদের একদিকে তো দেখালাম সোনারপুরের জামালের তার বিলাসবহুল জীবনের ছবি, তবে সোনারপুরের জামাল ত্রাস, কতটা আতঙ্কে থাকতেন সোনারপুরবাসী, দেখাবো তবে একটা বিরতির পর। न्यूज फ्लैश निवेदन করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। দাঁত মহিলাকে শিকল বেঁধে মারধরের অভিযোগ। জেসিবির পর এবার জামাল। উত্তর দিনাজপুরের পর দক্ষিণ 24 পরগনা, আবারও সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ। এবার শিকলে বেঁধে মারধরের অভিযোগ।
সোনারপুরের জামাল সর্দারের বিরুদ্ধে মারধর এবং জমি জবরদখলের অভিযোগ বিজেপি। অভিযোগ মানতে নারাজ জামাল সর্দার। বিধায়ক বলেছেন গ্রেফতার হবে জামাল। আড়ালে এই মুহূর্তে সোনারপুরের জামাল সর্দার, তার খোঁজ এখনো পায়নি পুলিশ। এদিকে প্রকাশ্যে এসেছে জামালের বিলাসবহুল জীবন। দেখুন এই বাড়িটা, প্রাসাদের মতো বাড়িতে শখের ঘোড়াও রয়েছে, বিরাট বড় বাড়ি, এবং এই বাড়িতে ঘোড়াও রয়েছে, কারণ ঘোড়ার শখ জামালের। তাহলে আমি এইটা আর এই ঘোড়ার দেখভালে রাখা হয়েছিল 10,000 টাকা দিয়ে এক কর্মী। ঠিক আছে। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। টাকা কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেগুলো কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় কার কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম না, আমি বাড়ি চলে যেতাম। হুম। কালকের একটু, হ্যাঁ 2 মাস মাইনে দিয়েছে? হুম। তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতরে আর কি কি আছে? আমি অত করে রাখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। হুম। শুধু তাই নয়, বাড়ির ভিতর প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির ভিতরে রয়েছে সুইমিং পুলও। ঘোড়া রয়েছে, ঘোড়ার দেখভাল করার জন্য 10,000 কর্মী রয়েছে, 6 জন কর্মী রয়েছেন পুরো বাড়ির ভিতরের কাজের জন্য। সুইমিং পুল রয়েছে বাড়ির ভিতর। রাজার হালে জীবন জামালের, আর সুইমিং পুলে কচ্ছপ ঘুরে বেড়ায়। আর গোটা বাড়িটা মুড়ে রাখা হয়েছে সিসি ক্যামেরায়। কথা বলবো আবারও অর্পণের সঙ্গে। অর্পণ, এই যে রাজার হালে জীবন কাটাতেন জামাল সর্দার, এর উৎস কি, টাকার উৎস কি, কি করতেন তিনি, কোথা থেকে তার এত বৈভব, এত সম্পত্তি? এক তো রয়েছে এলাকার দাম্পত্য কলহ থেকে শুরু করে সমস্ত রকম এলাকায় কোনো অশান্তি হলে, জমি নিয়ে সমস্যা হলে, এক হচ্ছে সালিশি সভা থেকে টাকা ইনকাম, তার পাশাপাশি বেআইনিভাবে অন্যের জমি নিজের নামে করে বিক্রি করে দেওয়া, অথবা শরিকানা জমি যদি বিবাদ বাঁধে বিক্রি করতে পারছেন না, তখন জামালের কাছে এলেই মুশকিল আসান। এইভাবেই বেআইনি জমি বেআইনিভাবে নিজের নামে করে অথবা অন্যের জমি আইনি ঘোর প্যাচে সে বিক্রি করে দিত, আর সেই টাকাতেই জমি মাটি ব্যবসার টাকাতেই এই প্রতিপত্তি, এই প্রাসাদ সম বাড়ি